হাই মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? বাথরুমে যাইতে বলতেছি, ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। আরে আসলেই বাথরুম পাইছে, লজ্জায় বলতে পারতেছিলাম না। তুমি কিভাবে বুঝলা? আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। ভিতরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাইলে আবার বিপদ হয়ে যেতে পারে। সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। আরুন ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজল, হারে নিচে লুকাইছো নাকি? বউকে লুকাই। কাজল, গাছে কি করো? গাছে কেন তুমি? আমি তো কাছেই থাকি। গাছ থেকে নামো। আমি নামবো না। কি বললি? ছেলেটা সুন্দর। কার সাথে কথা বলো? দেখতেছো না, আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ওর সাথে কথা বলি। ও তোমারে খুব পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। তুমি এর বিয়ে করবা? তুমি আমার পরীক্ষা নিতেছো না? শোনো, আমি কারোর সাথে প্রেম করবো না, কারণ আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ। কি বলো? আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই। আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। আলবাত কি আবার? জিনের বাচ্চা। আলবাতের বোন হচ্ছে পরিবানু, পরিদের গুরুমা। ও তোমার প্রেমে পড়েছে। দেখতেছো না, পরিবানু দেখতে কি সুন্দর। ও তোমাকে নিয়ে উড়াল দিবে। ও উড়তে জানে। আসো। ও মা গো, বলে কি? আব্বা, আব্বা, আম্মা, ভাবি, তাড়াতাড়ি আসো। এত চিল্লাচিল্লি করতেছিস কেন? কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার বউ গাছে আব্বা। তোর বউ কাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। জামাই বউ মিলে ফাজলামি শুরু করছিস? শুধু শুধু সবার ঘুম ভাঙালি। আজকে তোদের বাসর ঘর, এই বাসর ঘরে ফেলাই রেখে এই বাইরে কি করিস? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে। চলো। আব্বা, আম্মা, চলেন ভিতরে। চলো। তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপরে উঠলা কিভাবে? আর এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে। বললো কি? বলো সত্যি? আরে দূরও, মজা করলাম তোমার সাথে। আসো, ঘরে আসো। আয় ছোট বউ। ডাকছেন? হ্যাঁ ডাকছি। উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? ভাবছি নাস্তা বানানি শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। এত ভাবের কি আছে? তুমি এখনো নাস্তা বানাও নাই? এই যে সকালবেলা যে উঠছো কি করছো? আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমাকে দিছো? চা বানাইছি, আমি নিয়ে আইতেছি আম্মা। এসে চা দাও। চায়ে যাই হলো, এটা চা কইছে। আকার মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? ওরা রাখা নাই। কি কইলি তুই? আমার চা ভালো হয় নাই না? এই চা তোর আজকে খাওয়াবো। মানিক, ও মানিক। আম্মা, আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? পিড়ে এনে দিব? তোর বউর কাছে আমি এক কাপ চা চাইছিলাম, চা খেয়ে কইছি ভালো হয় নাই, মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। আমি মিছা কথা কইতেছি না, সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। আমরা দুজন ততক্ষণ তুমি ঘুমাইছিলাম, এতক্ষণ তোর লাগে ঘুমাই আছিল? তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। বৌমা আমার মুখে গরম চা ঢালছে, আমি নিজে চোখে দেখলাম। আরে আমি তো মানিক আর বৌমারে ওকে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। তাহলে এতক্ষণ আমি কার লোকে কথা কইলাম? তোমার বয়স হয়েছে না? বয়সের ভারে ভীমরতি ধরছে, এই জন্য উল্টাপাল্টা দেখছো। মারে ঘরে নিয়ে দাও তো। আম্মা আসেন ঘরে। ভাবি তুমি? আমি আর ভাবছি কি ভাবছো? তোমার বউ বাসর রাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। তোর ভাবি তুমি যাও তো। কি কর না কর, লজ্জা করতেছে। যাও। দেওরা রে, আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দিব। তুমি আমার গোসল করে দিবা? আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দিই নাই। দেখো, আসো। আরে দেখ, আমি বউ থাকতে তুই ভাবি ওই আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান রাখতেই পারি। তোর নজর খারাপ, তোর চোখ খারাপ। ওরে আজকে পানিতে জমাবো। এ কালো কি করতেছো? ভাবি বলে দেবো। কাজল, তুমি এখানে? তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে। আমি কি জানি? আরে কি কর, কাজল তো এখানে, ও পুকুরে কি? আরে চুবাইতেছে কোনি? ভাবিরে চুবাইতেছে। কত দেই? আয় তাড়াতাড়ি আসো। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আরে সীমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? মানিকের বউ কাজল আমার ডুবাই পানিতে মারতেছে। মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ? কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। মানে তুই কাজলের বাড়িতে আমি ওর নিয়ে আসতেছি। আরে ওঠো, আসো। আমি কি বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার পানিতে চুবাইছে। আম্মা, আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি, ওর মধ্যে ভূত আছে। দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। মাইয়া মানুষ একটা কথা কইছে আর সেটা নিয়ে তুই সেটার পিছে পড়ে গেছ। দাঁড়া, আমি এখনই তো করে প্রমাণ করে দিতেছি। বৌমা,
আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। সত্য করে একটা কথা বলবা, তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি এখন, সেটার সত্য জবাব দিবা। তোমার সাথে কি ভূত পেতনি আছে? ও আল্লাহ গো, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই ধরনের কোনো কথা কোয়েন না। এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি একটা জিনিসটা ভয় পাই, সেটা হচ্ছে ভূত। আমার সাথে কোনো ভূত ট্রুত নাই। প্রমাণ পাইছো যে ছোট বৌমার সাথে কোনো ভূত পেতনি নাই? তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে আমারে বলবা, ছাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে চুটাই দিব, কোনো ওজার দরকার নাই। কত ভূত পেতনি আমি খায় ফেলাইছি, তার কোনো হিসাব আছে? আমার দেখা তো তোমার ভূত এমনি ভাইগে দিব, এমন অবস্থা করবো ওই ভূতের, সে আমারে আব্বাটাইকা ভাইগে দিব। না না আব্বা, আমার সাথে কোনো ভূত পেতনি নাই। আর ভূত থাকলেও আমার ভয়ে তোমার পাশে আর কোনোদিন আসলে সাহস পাইবো না। যাও এখন ঘুমাইতে যাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি। এটা কার কবর? আমার ভাবির কবর। ভাবির না বাড়িতে দেখে আসলাম, সে মারা গেল কখন? আমার বড় ভাইয়ের প্রথম বউ ফারজানা ভাবি। ফারজানা ভাবি আমার কত ভালোবাসতো। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। বড় ভাইজান ভালোবাসে তার বিয়ে করছিল না? ছোটবেলার থেকে দুজনকে ভালোবাসতো। তাহলে সে মারা যাওয়ার পর ভাইজান আরেকটা বিয়ে করলো কেন? আব্বা আমার জোর করে বিয়ে করেছে আমাকে। এখন যে ভাবি সে আমাকে খালাতো বোন। তার আগে একটা বিয়ে হয়েছিল, তার জামাই বিদেশে চাকরি করতো, সেখানে মারা যায়। ফারজানা ভাবি আত্মহত্যা করছিল না? কিন্তু তুমি কিভাবে বুঝলা? এমনি মনে হলো, আমার ডর করতেছে, চলো বাড়িতে যাই। তুমি এত রাতে সাদা শাড়ি পরে এখানে কি করো? আমারে মা বল, আমি তোর মা। তোমার গলার স্বর এরকম কেন? কি হয়েছে তোমার? আমার গলার আওয়াজ এমন, আমি এইভাবেই কথা বলবো। তার মানে তুমি ভূত? আমারে আব্বা টাকা, আমারে মাথা তুলে আছাড় মারবি, আমার তুলে আছাড় মার। আমি তোর রক্ত চুষা খাবো, তোরে আমার গাল আটকায় খাবো আমি। আম্মা, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার আম্মা লাগো, তুমি আমার চাচি লাগো, তুমি আমার খালা লাগো, তুমি আমার বউ লাগো। তুই ভূতের সাথে বেয়াদবি করছস, তোর ছেলের বউয়ের ঘরে সতীন আনতে চাইছস। তোর রক্ত গাইয়া তোর শরীরে মারবো খালি। ও বাবা, এই মানিকটা কি হয়েছে তোর আব্বা? আমার গায়ে সব রক্ত চুষে খাওয়াইছে। আব্বা কি বলতেছো তুমি এসব? কে তোমার রক্ত চুষা খেতে চায়? একটাকে সাদা শাড়ি পরে আমারে বলছে আমার রক্ত চুষে খাওয়া লাগবো, আমার বাইরে লাগবো। আমার বউ তো আমার সাথে ঘরে বলে ছিল। আমরা গল্প করতেছিলাম। বৌমা তো মানিকের লোকে ঘরেই আসিল। তুমি ঘরের ভিতরে আছি না? আপনার পোলা ঘুমাইতেছিল না, হ্যার লগে গল্প করতেছিলাম। একটু আগে সাদা শাড়ি পরে আমি কারে দেখলাম এখানে। ঘুমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো, দেখে ভয় পাইছো। ঘুমটা নষ্ট করবো। আপনি কি দেখছেন কিছু? আমি আমার নিজের চোখে দেখছি বৌমা এই জায়গায় সাদা শাড়ি পরে আইসা দাঁড়ায় আমারে বলছে আমার রক্ত চুষে খাইবা লাগবো। আপনি বাহাদুরি করে তো কইছিলেন ভূতরে আপনি মা ডাকায় ছাড়বেন, তা আপনার বাপ ডাকায় ছাড়ছে। মেয়েটা সুন্দর, বয়স 28, মেয়েটার সাথে যে ভূত আছে ওটা একটা খাটাস। যদি বাঁচতে চাস ভূতের বাচ্চা ভূত, এইখান থেকে দৌড় দে। লেবুর সুগন্ধের মতো শক্তিশালী একটা ভূতের গন্ধ পাচ্ছি। ভূতের গন্ধ আবার লেবুর মতো হয় নাকি? আমি একটা লেমন পারফিউম ব্যবহার করছি, এই জন্য লেবুর গন্ধ পাইতেছেন। এই ভূতের বাচ্চা ভূত, তোর নাম কি? বল তোর নাম কি? টাকলা খা। তোর নাম টাকলা খা। বল তোর নাম টাকলা খা কি জন্য? তোর টাকলা মাথা খাইতে আমার ইচ্ছা করতেছি, তোর চকচকা টাকটা আমি খামু। এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা, নইলে তোরে আমি এখন আগুন দিয়া পুরাইয়া দিব। তুই আমারে কখনো আগুন দিয়া পুরাইতে পারবি না টাকলা। কেন তোরে আমি আগুন দিয়ে পুরাইতে পারবো না? তুই পানির তৈরি ভূত। ওরে বাপ রে বাপ, অনেক। আমি 42 বছর ধরে এই তান্ত্রিকের কাম করি, আমি আজ পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই। আমি পারবো না, আমার মাফ করে দে। আরো 5000 টাকা বাড়াই দেবো, তারপরে ভূত তাড়ান আপনি। বাংলাদেশের কোনো তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না, আমি মাফ চাই। তুই আমারে বিরক্ত করছস, আজকে তোর রক্ত আমি খামুই খামু। এই! আমার রক্ত খাওয়ার নেশা উঠছে, কার রক্ত খামু? তোগো জানে মাইরা ফেলামু। কিছু করি নাই, ছেড়ে দাও, মাফ করে দাও। করতে পারি একটা শর্তে। ঠিক কইরা ক, ফারজানারে কে খুন করছে? আমরা করছি। কেন খুন করছিস? টাকা লোকে নাসিমার আগে জামাই মারা যাওয়ার সময় নাসিমা ইন্স্যুরেন্সের 20 লাখ টাকা পাইছে, ওই টাকার লোভে আমরা ফারজানারে খুন করছি। আম্মা, আম্মা, তোমরা আমার ভালোবাসার মানুষ ফারজানারে খুন করছো? এ ভূতের ভয়ে আমি কি কি কইছি? আমি যেটা কইছি মিথ্যা কথা কইছি, সত্যি করে কত? তোমার সাথে কি ভূত আছে? আমার সাথে কোনো ভূত নাই, তো আমি এতদিন যা করছি নাটক করছি, আপনাকে ভূতের ভয় দেখাইছি। তুমি আমাদের সাথে নাটক করছো? কেন করছো? ফারজানার খুনিদেরকে ধরার জন্য। ফারজানা ভাবি তোমার কে? ফারজানা আমার বান্ধবী। মনির ভাইকে ফারজানা অনেক ভালোবাসতো। ফারজানার যখন বিয়ে হইলো সে অনেক খুশি ছিল। ফারজানা মাঝে মধ্যে আমার ফোন দিয়ে ওর খুশির খবর কইতো, ওর খুশির কথা শুনে আমিও খুশি হইতাম। বিয়ার কয়দিন পর থেকে ফারজানা আমারে আপনাকে কথা কইছে, আপনারা ওরা অত্যাচার করতেন।
ফারজানার আমি জিজ্ঞেছিলাম তুই এখন কি করবি? ও কইছিল লাগলে আমি মইরা যামু, তারপর মনিরের সংসার করুম। ফারজানার মৃত্যুর খবর শুনে আমার মাথায় আকাশ ভাঙা পড়লো। কারণ ফারজানা তো শুধু আমার বান্ধবী আছিল না, ও আমার বোন আছিল। এই খবর শুনে আমি দৌড়ায় ফারজানাকে বাড়িতে যাই, যা শুনি ফারজানা আত্মহত্যা করছে। সে আত্মহত্যা করার মতো মেয়ে না, আমি খুব ভালো মতোই বুঝছি সে খুন হয়েছে। তারে খুন করতে পারে শুধুমাত্র ওর শ্বশুর শাশুড়ি। তো কিভাবে আপনাকে স্বীকার করামো সে আপনার আমার বান্ধবীরে খুন করছেন? ভূতের ভয় দেখায় আপনাকে কাছ থেকে আমি সত্যি আদায় করলাম। তোমার সাথে ভূত না থাকলে তুমি একই সময়ে দুই জায়গায় কেমনে থাকতা? কারণ ওই সময় আরেক জায়গায় আমি উপস্থিত থাকতাম দুলা ভাই। আরে তোমার মতো হুবহু দেখতে রে কে? আমার যমজ বোন। তুমি জিগাইতেছিলে না একই সময় আমি দুই জায়গায় কেমনে থাকতাম? এক জায়গায় থাকতাম আমি, আর আরেক জায়গায় অ্যাটাক দিত আমার বোন। তোমাদের দুজনকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তোমরা ফারজানা ভাবির আসল খুঁজে বাইর করছি। একজন নিষ্পাপ মানুষকে আপনারা খুন করছেন, আপনাদের কঠিন শাস্তি পাইতে হইব। তারা আমার আগের বউরে খুন করছে, আমার ভালোবাসার মানুষকে খুন করছে স্যার। অ্যারেস্ট করেন স্যার। আমার আব্বা আমার ধরে নিয়ে যান, যদি প্রয়োজন হয় আমার আব্বা আম্মার বিরুদ্ধে আমি নিজে সাক্ষী দেবো। তুই সন্তান হইয়া মা বাবার নামে সাক্ষী দিবি? স্যার ভুল হয়ে গেছে, যা করছি টাকার লোভে করছি, মাফ করে দেন। এখন আপনারা আমাদের সাথে থানায় চলুন। এই দুজনকে নিয়ে আসুক।